শাহিদ ভাই, জি বলেন। আরেকজন বায়ার নক করছিল আমাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপরে, ওনার সাথে তো কথা বললাম। গো টু এড ম্যানেজার। লাস্ট দিন তো আমি বিলিং ইনফরমেশন, তারপর হচ্ছে যে অ্যাডমিন কিভাবে ফায়ার করে দিবে আপনাকে বা আপনি কিভাবে করে দিবেন সেগুলো আপনারা সবগুলো দেখা হয়েছে আজকে। পাশাপাশি ক্যাম্পেইন, কি ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, কোনটা ক্যাম্পেইন কিসের উপর, সেটাও বলা হয়েছে আজকে। জাস্ট ইয়েতে যাই, ক্যাম্পেইন সেটআপে যাই, সব ক্যাম্পেইন এখানে দেওয়া আছে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাব। এঙ্গেজমেন্টে আপনার পেজ লাইক আছে, ইভেন্ট রেসপন্স আছে, হচ্ছে যে পোস্ট এঙ্গেজমেন্ট আছে। পোস্ট এঙ্গেজমেন্টে যাই, নিউ ক্যাম্পেইন। আদা আরে রেকর্ড করতেছি ক্লাস। এই আচ্ছা, এই যে আমরা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টের দিলাম, হচ্ছে অ্যাড এর নেম দিলাম, দেন হচ্ছে যে নেক্সটে যাই। নেক্সটে যাই ডেইলি বাজেট, ডেইলি বাজেট 0. ভাই ওখানে কোনো কাজ নাই আর নিচে ফাংশন না বলা না, যায়। ওখানে কোনো কাজ নেই। 5.00 ডেইলি বাজেট, স্টার্ট ডেট, ইন ডেট দিয়ে দেই। ইন ডেট 7 তারিখ দিই। আচ্ছা, এখানে দেখেন দুটো অপশন আছে, একটি হচ্ছে ক্রিয়েটিভ অডিয়েন্স আর একটা হচ্ছে যে ইউজ সেভ অডিয়েন্স। দুইটা অপশন, মানে আপনার নতুন অডিয়েন্স তৈরি করতে হবে অথবা এই যদি পুরাতন কোনো অডিয়েন্স থাকে সেটা সেভ করতে পারে। যে এখানে দেখেন পুরাতন অডিয়েন্স আছে, হচ্ছে যে এখানে এর আগে হচ্ছে যে টিচার্স গাইবান্ধা টিচারদের আপনাদের করছে, হচ্ছে যে টার্গেটিং করছে একটা স্টুডেন্টকে, মানে বিকালে হচ্ছে এক স্টুডেন্টকে দেখানোর জন্য গাইবান্ধার হচ্ছে যে টিচারদের টার্গেট করে দেখাইছে কিভাবে গাইবান্ধার টিচারদের টার্গেট করতে হয়। ওকে, এটাতে আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যারা অনলাইনে ইন্টারেস্টেড তাদেরকে দেখাইছে। এই যে দেখেন এগুলা করা আছে, বিভিন্ন লোকেশনে করা আছে, ঠিক আছে। তো এখন আমার একটা টার্গেটিং শিখি, কারণ এই যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টার্গেটিং। টার্গেটিং যদি ভালো করে করতে পারেন তাহলে আপনি করতেই পারবেন, হচ্ছে যে আপনার অ্যাড হবে। আমরা ক্রিয়েট নিউজ যাই, একটা আপাতত দিয়ে দিলাম নেম। আচ্ছা, এখানেই থাক। এই যে লোকেশন আছে দেখেন, একটু
আচ্ছা, এই যে দেখেন ক্লিয়ার কাস্টমার অডিয়েন্সে এখানে লোকেশন, আপনি কোন লোকেশনে অ্যাডটা রান করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমরা আপাতত কেটে দিলাম। এই লোকেশন সিলেকশন আপনি সার্চ করে নিতে পারেন। অ্যাজ ফর এক্সাম্পল আমি রংপুর দেই, রংপুর পাঞ্জাব, রংপুর জম্মু কাশ্মীর, এই যে দেখেন রংপুর ডিভিশন, এখানে দিলে পুরো রংপুর ডিভিশন আসতেছে। দেখেন এই যে শিলিগুড়ির এই সাইড দিয়ে মানে দিনাজপুরের ফুল সাইড, এই যে রংপুর লালমনিরহাটের কুড়িগ্রামের এই সাইড পুরা রংপুর ডিভিশনটা ধরছে। যদি আমি আরো ন্যারো টার্গেট করতে চাই, দ্যাট মিনস হচ্ছে আরো কম টার্গেট, শুধু আমি রংপুর ডিস্ট্রিক্ট বা রংপুর সিটি কর্পোরেশন করতে চাই, যে আমার একটা শুধু রংপুর সিটি কর্পোরেশনের মধ্যেই দেখাবে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাদের এই যে ড্রপ ডাউন মেনুতে যাইতে হবে, এই যে ড্রপ করে দিতে হবে, ড্রপ পিন করে দিতে হবে আমার রংপুরের মেইন সেন্টারে। আসি বেদপট্টি রোড, শিয়ালরায় রোড, এটা কি জাহাজ কোম্পানি না? পূর্ব বাজার রোড, একবার মনে করেন শুধু রংপুর সিটি কর্পোরেশন অথবা রংপুর ইয়াতে দিব, ডিস্ট্রিক্টে দিব, আমরা একটা শুধু রংপুর ডিস্ট্রিক্টে শো করাবো। সেক্ষেত্রে কি হবে? জাহাজ এটা হচ্ছে যে জাহাজ কোম্পানি রোড, জিএল রায় রোড, যেহেতু এটা হচ্ছে জাহাজ কোম্পানি রোড। ওকে, এই যে ড্রপ পিন হচ্ছে, ড্রপ পিনটা আমি জাহাজ কোম্পানি মোড়ে দিয়ে দিলাম। দেখেন এখানে ইয়া আছে, এই সেন্টারে যেখানে ড্রপ পিন করবেন সেখান থেকে কতটুকু এরিয়া আপনার ইয়া যাবে, হচ্ছে একটা শো করবে। এখানে দেখেন 10 মাইল আছে, 10 মাইল গেলে কত দূর যায় দেখি আমরা। এই যে বদরগঞ্জের কাছাকাছি, দ্যাট মিনস হচ্ছে যে 10 মাইল সিটি কর্পোরেশনের কাছাকাছি আছে। যদি আমরা পুরো ডিস্ট্রিক্ট নিতে চাই, কাউনিয়ার কিছু অংশ ধরছে, কিছু অংশ ধরে নাই, ঠিক আছে। এই যে পাগলা পিঠ ধরছে, বদরগঞ্জ আছে। যদি আমরা পুরো ডিস্ট্রিক্ট নিতে যাই, এখানে 15 মাইল দিলেই হয়ে যাবে সম্ভবত। এই যে 15 মাইল দিলে পুরো রংপুর ডিস্ট্রিক্ট ধরলো। এই যে বদরগঞ্জ ধরছে, এদিকে আপনার হচ্ছে যে ইয়া ধরছে, আপনার এই পাশে বেশি চলে গেছে, আদিতবাড়ি চলে গেছে। কিশোরগঞ্জের সাইডে আসছে, কাউনিয়া পুরাটাকেও ধরছে। এপাশে আবার আপনার ইয়া দিচ্ছে, এপাশে আবার পীরগঞ্জ, মনে করেন পীরগঞ্জ বাদ পড়ে গেছে। আবার 15 মাইল দিলে অবশ্য আদিতবাড়ি যাচ্ছে, আমরা একটা 12 মাইল দিই। ও 50 মাইল হয়ে গেছে, 12 মাইল দিলাম। এখন কথা হচ্ছে যে এদিকে পীরগঞ্জ বাদ পড়ে গেছে। এখন পীরগঞ্জকে যদি আমি নিতে চাই, তাহলে কি করতে হবে? আবার ড্রপ ইন দিই, দিয়ে আর এটা না, আলাদা আলাদা মাল্টিপল জায়গা সিলেক্ট করা যাবে এভাবে। হ্যাঁ, এই যে ড্রপ পিন দেই, এই যে পীরগঞ্জে দেই, পীরগঞ্জে দিয়ে আমি এটা পীরগঞ্জ, এটা মনে করেন 8 মাইল দিলাম, এই যে 8 মাইল নিচে আরো কমাই দিই, নাহলে এই যে সাদুল্লাপুর চলে যাচ্ছে, মনে করেন 7 মাইল দিয়ে দিলাম।
এখানে মাল্টি হচ্ছে ড্রপ ডাউন মেনু নিয়ে আপনি সেটাকে ইয়ে করে দিতে পারেন। মনে করেন এই জায়গাটা বাদ গেল, আমি এই জায়গাটা নিয়ে যে এখানে একটা পিন দিলাম, আপনি এক্সাক্ট যে জায়গাটা নিতে চান সেটাই ড্রপ পিন দিয়ে সেটাই নিতে পারবেন। মনে করেন এই জায়গাটা আমার ভাঙা পড়ে গেছে, এই জায়গাটা নিব, যে এখানে পিন করলে পিন করে এখানে কত মাইল আছে, 7, এটা 10 মাইল আছে, এই 10 মাইলটাকে আমি একটু কমাই দেবো, এটা বেশি কমে গেল, 3 মাইল দিয়ে দিল, বা এটাকে 5 মাইল দিয়ে দিই। ভাই একটা লোকেশনের উপর আরেকটা লোকেশন করতে বেশি খরচ পড়বে না? না, বেশি খরচ পড়বে না, কারণ হচ্ছে এই লোকেশনে একবারই ফেসবুক অ্যাড দেখাবে, দুইবার দেখাবে না, আপনি যতবার ইয়ে করেন না কেন, হচ্ছে লোকেশন তো আর চেঞ্জ হচ্ছে না। মানে একটার উপর আরেকটা যে পড়ছে তো কি ওটাতে হয়েছে, আপনার মনে করেন হচ্ছে যে ইয়া কি যদি আপনার এখানে কাউনিয়া উপজেলাটা রংপুর ডিস্ট্রিক্টে, আপনি হচ্ছে যে কাউনিয়া আলাদা করে সিলেক্ট করলেন, রংপুর ডিস্ট্রিক্ট আলাদা করে সিলেক্ট করে, কাউনিয়াটা কি রংপুর ডিস্ট্রিক্টের বাইরে চলে গেল? বাইরে তো চলে গেল, একই লোকেশন। তো একই লোকেশনে এই মেম্বার যে মেম্বারগুলো, এই লোকেশনে যে মেম্বারগুলো আছে, এই মেম্বারগুলো তো আপনার ওগুলাই থাকবে, আলাদা মেম্বার তো আসতেছে না, তো ওদেরকে দেখাইতে তো একবারই কাটবে, দ্বিতীয়বার কাটবে না। এই আমরা হচ্ছে যে নিজের কাজের জন্য আমরা নির্দিষ্ট লোকেশনে যদি ইয়ে করতে চাই, এরকম করে করতে পারবো, অথবা এখানে সার্চ করে নিয়ে এসে দিতে পারবো। এটা হচ্ছে ন্যারো টার্গেটিং এর জন্য এক্সাক্ট লোকেশন সিলেক্ট করা। তারপরে এখানে হচ্ছে যে এজ, আপনার একটা কোন বয়সের ব্যক্তিরা দেখবে, এখন এটা নির্ভর করে কিন্তু আপনার অ্যাডে কি সেল দিচ্ছেন সেটার উপর। আমি যদি মনে করেন আমার হচ্ছে যে আমার যেখানে এখানে কোম্পানি আছে সেটা যদি আমি একটা করি, কি জানি মনে করেন একটা ছাড়ি, কি বলে হচ্ছে কোর্স ছাড়ি, পেইড কোর্স ছাড়ি, তো আমি কাদেরকে টার্গেটিং করব, কোন বয়সের লোককে? মনে করেন একটা ইন্টারনেট বেস আইটি বেস হচ্ছে যে কোর্সে কারা করতে পারে, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং এর পেইড কোর্স ছাড়লাম, সেক্ষেত্রে এটা হচ্ছে যে অডিয়েন্স কারা হতে পারে, বা হচ্ছে যে কে কিনতে পারে এই কোর্সটা, সেটা আমাকে যদি সিলেক্ট করতে হয়, তারা কারা কিনবে, কোন এজের মানুষ। সাধারণত এই যে 18 উপরে যাবে, 18 থেকে 65 বছরের মানুষ, 18 থেকে 30 এরকম। 30 বা 35 সর্বোচ্চ দেওয়া যেতে পারে, 35। ঠিক আছে, কারণ হচ্ছে যে যারা এখনো হচ্ছে যে বেকার পড়ে আছে, কোনো কাজ কাম করতে পারতেছে না, রিসেন্ট জবটাও হারাইছে, এরকম, তো এরকম হচ্ছে যে 35 পর্যন্ত আমি দিতে পারি। জেন্ডার, এখানে জেন্ডারও সিলেক্ট করে দিতে চান, আপনি যদি মেনদেরকে দিতে চান শুধু মেন হবে, ওমেনদেরকে দিতে চান ওমেন, অল দিলে অল। ঠিক আছে, মেম্বারও সিলেক্ট করে দিতে পারবেন, গেল এখানে। তারপর হচ্ছে যে ডিটেল টার্গেটিং হচ্ছে ডেমোগ্রাফিক, এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, এখানে কিন্তু মেইন ফ্যাক্টর ইন্টারেস্টটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন এর উপরে কে কে ইন্টারেস্ট হবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে। আপনার অ্যাড সাকসেসফুল হবে কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এই ইন্টারেস্টের উপর। ঠিক আছে, ইন্টারেস্ট এখন মনে করেন আপনি একটা সেল করবেন, কি মনে করেন রংপুরে আপনার একটা শপ আছে, মনে করেন হচ্ছে যে অর্নামেন্টস, হচ্ছে যে উড অর্নামেন্টস বা কাঠের অর্নামেন্টস সেল করেন আপনি, এটা একটা শপ আছে, তো এটা কারা কিনতে পারে, কাদেরকে টার্গেটিং করতে হবে, যারা মনে করেন 18 থেকে 20 বা 30 হচ্ছে যে 30 বা 35 বছর বয়সী আছে, তাদেরকে টার্গেটিং করতে হবে, যারা অনলাইনে শপিং করে বা হচ্ছে যে করে, ফিমেলদের দুইটাকে টার্গেটিং করতে পারে, আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে পারে, বা হচ্ছে ভাই বোনকে গিফট করতে পারে, তারপর হচ্ছে বোনকে গিফট করতে পারে, বান্ধবীদেরকে গিফট করতে পারে, তাদেরকে করতে হবে। তো সেই রকম হচ্ছে যে আমি যদি
অনলাইনে করতে চাই, এখানে দ্যাট মিনস হচ্ছে যে আমি যদি একটা কোর্স প্রোভাইড করতে চাই, আমার হচ্ছে কোর্সের টার্গেট অডিয়েন্স কারা হবে, যারা অনলাইনে কাজ করছে, তাই না? আপনারা হচ্ছে যাদের হচ্ছে আপনারা যে ফেসবুকে সার্চ করেন, আপনারা যে লাইক কমেন্ট বা বিভিন্ন জিনিস সার্চ করেন, এটার উপর কিন্তু আপনার হচ্ছে যে ফেসবুক এটা ডাটাটা রেখে দেয়, তার কাছে রেখে দেয়। আপনি একটা মনে করেন আজকে করেন না, আপনি আলি এক্সপ্রেস বা আলিবাবাতে গিয়ে আপনি একটা চেয়ার সার্চ করেন বা হচ্ছে আপনি একটা ওয়ালেট সার্চ করেন, দেখবেন যে নেক্সট দিন আপনার হয়েছে যে ফেসবুকে দেখাবে, ওয়ালেটের বিভিন্ন ওয়ালেটে অ্যাড দেখাবে, কারণ আপনার এই ইন্টারেস্টে ফেসবুক সেভ করে রাখে, ফেসবুক জেনে যায় এটা দেখাবে। তো পরবর্তীতে আপনার লোকেশনে কেউ যদি ওয়ালেট দিয়ে আপনার অ্যাড রান করে, সেটা আপনার কাছে শো করবে। এরকম আপনারা যদি মনে করেন হচ্ছে যে অনলাইনে আমি যদি এখন টার্গেট করি আমার পেইড কোর্স চালানোর জন্য, মনে করেন ডিজিটাল মার্কেটিং পেইড কোর্স চালানোর জন্য, কাদের কি পাবো? যারা ফ্রিল্যান্সিং নিয়ে সার্চ করছে কখনো বা আউটসোর্সিং নিয়ে সার্চ করছে কখনো, আর তাদেরই ইন্টারেস্টেড আছে, ঠিক আছে না? যারা হচ্ছে যে অনলাইনে কাজ করতে চায় তারাই তো কোর্স করবে, তাছাড়া তো এমনি কেউ কোর্স করবে না, তাই না? একজন হচ্ছে যে কৃষক লোক কি এসে এটা কোর্স করবে না। যারা এটার উপর ইন্টারেস্টেড আছে, মনে করেন হচ্ছে যে ফটোশপ ইলাস্ট্রেটরের উপর ইন্টারেস্টেড আছে, বা আপনার হচ্ছে যে উপর হচ্ছে যে ওয়েব ডিজাইনের উপর ইন্টারেস্টেড আছে, যে ফ্রিল্যান্সিং বেস বা হচ্ছে যে মার্কেটিং বেস যে কাজগুলো আছে সেগুলোর উপর যারা ইন্টারেস্টেড আছে, তারাই এফআরডব্লিউ মানে এটা হচ্ছে ট্যাগের মতন নাকি, যে মনে করেন যে ওইটা ট্যাগ সিলেক্ট করলাম, যারা এটাতে সার্চ করছে ওই ট্যাগে মানে ওইটা তার কাছে পৌঁছাবে। ফ্রিল্যান্সার দিলাম, তারপর হচ্ছে যে আউটসোর্সিং, আপনি যে এই আউটসোর্সিং রিলেটেড কোনো জিনিস যদি করেন, সার্চ করেন বা লাইক কমেন্ট করেন বা কোনো গ্রুপে থাকে বা আপনার হচ্ছে থাকে, তারপরে যে ডিজিটাল মার্কেটিং, আপনার এই ডাটাটা ফেসবুক রেখে দেয়, সবসময় রেখে দেয় এটা। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, GRAP, এই যে গ্রাফিক ডিজাইন। এখন বলতে পারেন যে ভাইয়া আমি হচ্ছে যে করলাম কি জানি, আপনি বলতেছেন আপনি ডিজিটাল মার্কেটিং এ পেইড করছেন, গ্রাফিক ডিজাইন কেন সিলেক্ট করলেন? গ্রাফিক ডিজাইন কেন সিলেক্ট করলাম এর পিছনে কারণ আছে, কারণ গ্রাফিক ডিজাইন করে মনে করেন অনলাইনে করতে পারতেছে না, ইনকাম করতে পারতেছে না, এরকম অনেক দিয়ে আছে যে এখন কিন্তু ভাবতে পারে এখন আমি মার্কেটিং শেখাটা ভালো হবে, সে কিন্তু মার্কেটিং করতেই পারে। তারপর এখানে দেখি লিড জেনারেশন, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, এটা কতগুলো কিওয়ার্ড সেট করা যাবে? যত খুশি তত দিতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে সাজেশনে যাই, এরা কিছু সাজেশন করে, আমরা চাইলে এই সাজেশন গুলো নিতে পারি। এই যে এখানে দেখেন বিজনেস প্রসেস আউটসোর্সিং, সেলফ এমপ্লয়েড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, গ্রাফিক ডিজাইন, অ্যাডোব ফটোশপ। এখানে স্পেসিফিক কিছু করলে তারপরে সাজেস্ট করে, আপনার হচ্ছে যে ফেসবুকে সাজেস্ট করে যে কি কি কিওয়ার্ড হইতে পারে, যে মার্কেটিং, ওয়েব ট্রাফিক, ইমপ্লয়মেন্ট, তারপরে যে গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, তারপর হচ্ছে যে ভিডিওগ্রাফিক, অ্যাডোব ফটোশপ, লাইটরুম, গ্রাফিক্স আর্ট এন্ড ডিজাইনার, অ্যাডোব ইলাস্ট্রেটর। এর উপর কি আলাদা গিগ দিতে হয়? ফেসবুক মার্কেটিংটাই ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটর,
এই যে এখানে অডিয়েন্স ডেফিনেশন আসতেছে, অডিয়েন্স ডেফিনেশন এন্ড পটেনশিয়াল রিচ একক, দর্শক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,40,000 এই লোকেশনে 2,40,000। হচ্ছে যে আমরা যে দিলাম হচ্ছে যে ইন্টারেস্ট সিলেক্ট করলাম, এই ইন্টারেস্টে 2,40,000 ব্যক্তি আছে এই লোকেশনে। এটা যত ডান দিকে থাকবে, ঘড়ির কাঁটা যত ডান দিকে থাকবে তত ফরওয়ার্ড হবে ও অ্যাড কোয়েশ্চেন কমে যাবে, যত বাম দিকে থাকবে তত অ্যাড কোয়েশ্চেন বেড়ে যাবে এবং অ্যাড সাকসেসফুল হবে না, তখন এটা যত ডান দিকে থাকবে ততই বেটার। ক্রিয়েটর স্টুডিও, ভিডিও এডিটিং সফটওয়্যার। আচ্ছা আপাতত এইগুলাই থাক। আপাতত এইগুলাই থাক। এখানে দেখেন আরো ইয়া আছে, এখানে গেল বিহেভিয়ার থেকে এখানে আরো ন্যারো টার্গেটিং করতে পারবো আমরা। এখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে কে বিবাহিত, কে অবিবাহিত, কে সিঙ্গেল, সবাইকে টার্গেট করে আপনি ইয়ে করতে পারবেন। এই যে দেখেন বিয়ে হয়ে গেলাম ইউনিভার্সিটি, এতক্ষণে কারা জয়েন দিচ্ছে। এই যে দেখেন এখানে আমরা বিয়ে বেরিয়ে গেলাম, এখান থেকে বিয়ে বেরিয়ে গেলাম, ইন্টারেস্ট কিন্তু আমরা দিয়ে দিলাম, যেগুলো ইন্টারেস্ট ছিল। ঠিক আছে, এটা হচ্ছে যে ডেমোগ্রাফিক। এই যে এডুকেশনে ডেমোগ্রাফিকে যাইতে হবে। এডুকেশনে যে ডেমোগ্রাফিকে আপনার এডুকেশন লেভেল যদি সিলেক্ট করে দেন, যদি স্কুল সিলেক্ট করে দেন যারা স্কুলে পড়ে তাদের কাছে শুধু অ্যাটাচ করবে। যদি হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট ইয়ার দেন, মানে দেখবেন হচ্ছে যে অনার্স যারা আছে তারাই হচ্ছে এটা দেখবে। তারপর ফিল্ড অফ স্টাডি, যেটা গেল এডুকেশনে গেল। ঠিক আছে, আপনি যদি এক্সাক্ট ইয়ে করে দিতে চান, এই যে দেখেন আরো ইয়ে আছে, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গার্ড, ডক্টরস, হাই স্কুল গার্ড, ইন কলেজ, ইন স্কুল। যাদের প্রোফাইলে যেটা আছে, মনে করেন আপনার ইয়েতে দেওয়া আছে, মনে করেন কন্টিনিউ রিডিং কামিক্যাল কলেজ বা অন্যান্য কলেজে আছে, তো আপনাকে কলেজে এটা দেখাবে। কলেজে যারা ইয়ে করতেছেন তাদেরকে কলেজেরটা দেখে, মানে শুধু কলেজের যারা পড়াশোনা করতেছেন তাদের। যদি স্কুলে টার্গেট করে দিতে চান, হাই স্কুলে ইয়ে করবে। আপনি এক্সাক্ট যাদের কাছে শো করতে যাচ্ছেন, ঠিক আছে, শুধু তাদেরকে দেখাবে এখানে। বুঝতে পারছেন? এডুকেশন লেভেল, আপনার এডুকেশন লেভেল যেখানে আছে সেই সিলেকশনে আপনার হচ্ছে ফিল্ড অফ স্টাডি, স্কুল, এডুকেশন লেভেল, সেই এডুকেশনটা আমরা ইয়ে করে দিই। এখন আমরা ফিনান্সিয়ালে যে ইনকাম আছে এটা আপনার ফিনান্সিয়ালে অত বেশি নাই, হচ্ছে যে এই যে দেখেন পার্টনার্স, এটা কি প্যারেন্টস হচ্ছে যে প্যারেন্টস উইথ নেটওয়ার্কস। আপনার হচ্ছে যে যদি ইয়া থাকে, কি জানি হচ্ছে যে শিশু থাকে, শিশুর বয়স আপনার 18 থেকে 26 বছর, যদি এদেরকেও ইয়ে করতে চান, মানে প্যারেন্টস আপনি বাবা মা, শুধু যদি বাবা মাকে টার্গেট করে অ্যাড চালান, যে হচ্ছে যে আমার উপযুক্ত বাবা মা আছে যাদের বয়সে যে 18 থেকে 26, মনে করে কোনো 18 থেকে 26 বছর বয়সী বেকার ছেলে এ যেন এটাতে ইন্টারেস্টেড করায়, তার জন্য শুধু আমি বাবা মাকে টার্গেট করে দিতে চাই। The parents will say adult children 18 থেকে 26, এটাও আপনার দেওয়া যাবে। ঠিক আছে, এখানে এই যে 18 থেকে 26, 9 থেকে 40, মনে করেন আপনি যদি একটা কিডস ইয়া করেন, মনে করেন কিডস, মনে করেন বেবি টয় যদি মার্কেটিং করেন, ফর এক্সাম্পল আমি আপনি ইয়া এই যে শীতকাল আসতেছে, একটা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন আপু। তো ক্লাস নিচ্ছি, আমি একটু পরে আপনাকে ক্লাসে লিঙ্ক দিই, ক্লাসে জয়েন করে দেখা যাবে।
আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি যদি মনে করেন যে শীতের সময় একটা মানে গরম কম্বল, বাচ্চাদের গরম কম্বল সেল দিতে চান অনলাইনে, সেক্ষেত্রে এটা মার্কেটিং কাদের কাছে করবেন? বাচ্চাদের গরম কম্বল, ছোট বাচ্চাদের মনে করেন 1 থেকে 2 বছর বা হচ্ছে যে 13 থেকে 17 বছর বয়সে বাচ্চারা বা 3 থেকে 5 বছর বয়সের বাচ্চারা, এরা তো নিজের কম্বল নিজে কিনবে না, তাই না? এই কম্বলটা কিনবে কারা? যারা এদের বাবা মা আছে। তো তখন এদেরকে টার্গেট করে যে এদেরকে সিলেক্ট করে দিতে হবে, যাদের 1-2 বছরের বাচ্চা আছে বা 3-5 বছরের বাচ্চা আছে বা থেকে 12 বছরের বাচ্চা আছে, তাদেরকে। এই যে প্যারেন্টস গেল, এখন আসি রিলেশনশিপ সম্পর্কে, রিলেশনশিপ স্ট্যাটাস। এই যে রিলেশনশিপ স্ট্যাটাস সিলেক্ট করেও আপনি অ্যাড রান করতে পারেন। এখানে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি আপনার রিলেশনশিপে কি দেওয়া আছে। মনে করেন হচ্ছে যারা সিঙ্গেল আছে, ডিপ্রেশনে আছে, তাদেরকে যদি সিলেক্ট করে দিতে চান সেটা করে দিতে পারেন, বা সেপারেটেড আছে, তারাও ডিপ্রেশনে আছে, তারপর হচ্ছে যে ওপেন রিলেশনশিপ আছে বা বিবাহিত আছে, তাদেরকে যদি টার্গেট করে দিতে চান, ইন রিলেশনশিপ আছে, এঙ্গেজ আছে। মনে করেন সামনে মনে করেন ফেব্রুয়ারিতে আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, আপনার যদি একটা প্রোডাক্ট থাকে, স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে এর উপলক্ষে থাকে, তো আপনি যদি সেটা প্রমোট করতে চান, তাহলে কি দিতে হবে? ইন রিলেশনশিপ, যারা রিলেশনশিপে আছে তাদেরকে। ঠিক আছে? আপনি যদি কোনো ম্যারেজ মিডিয়া চালান, তাহলে হচ্ছে যে কাদেরকে টার্গেট করতে হবে? সিঙ্গেলকে টার্গেট করতে হবে, ইন রিলেশনশিপ এটাকেও টার্গেট করতে হবে, ম্যারিডদেরকে টার্গেট করে লাভ নেই কিন্তু। তারপর হচ্ছে যে যারা সেপারেটেড আছে, এঙ্গেজকে টার্গেট করে লাভ নাই, এই যে ডিভোর্স আছে, এদেরকে টার্গেট করতে হবে, কারণ এরা আবার বিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে? এই যে সেপারেটেড, সিঙ্গেল, ওপেন রিলেশনশিপ, ইন রিলেশনশিপ, তারপর হচ্ছে ডিভোর্সড, এগুলাকে টার্গেট করতে হবে। তো আপনি যদি এক্সাক্ট করতে চান, সেটা প্রোডাক্ট করতে চান, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আপনার অডিয়েন্স কারা এবং হচ্ছে যে তারা রিলেশনশিপ কোন স্ট্যাটাস আছে, এগুলা যদি ভালো করে টার্গেট করতে পারেন, নিজের জন্য হোক আর বাইরের জন্যই হোক, আপনার অডিয়েন্সটা প্রচুর করবে, মানে একটা প্রচুর কি বলে যেটাকে সাকসেসফুল হবে। এই যে ওয়ার্কে দিতে এবারে আমরা হচ্ছে যে এমপ্লয়ি, ইন্ডাস্ট্রিজ, জব টাইটেল, ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রিতে জব করে সেটা যদি সিলেক্ট করে যান, এডুকেশনাল, এবার ফার্মিং আছে, ফুড এন্ড রেস্টুরেন্ট আছে, আইটি টেকনিক্যাল সার্ভিস আছে, হেলথ কেয়ার আছে। এক্সেপ্ট কাকে টার্গেট করতে চান আপনি, তার কাছ থেকেই টার্গেটটা চলে যাবে এখানে। এত নেওয়া, দেখুন আপনিও বুঝতে পারবেন না যে ফেসবুক আপনার কত ইনফরমেশন আপনার তার কাছে রাখে। শুধু পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালাইলেই, ইউজ করলেই সেটা বোঝা যায় আসলে আপনি সিঙ্গেল না মিঙ্গেল, আপনি হচ্ছে যে কোনটার উপর ইন্টারেস্টেড, কোনটার উপর না, সবগুলো ফেসবুক সেভ করে রাখতেছে। কি কি তথ্য রাখে সবই জানা যাবে। এই যে তারপরে ইন্টারেস্টে আসি, এই যে ইন্টারেস্ট আপনার বিজনেস এন্ড আর্ট ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট আছে, ফেভারিট ফুড ড্রিঙ্ক আছে, হবি আছে, এটা গেল ইন্টারেস্ট। তারপর আছে একটা আছে বিহেভিয়ার, ইউনিভার্সিটি গেল, ইউনিভার্সিটি যেটা বলি না, ইউনিভার্সিটি আপনি যদি হচ্ছে যে কোনো মনে করেন হচ্ছে যে ফুড বেকারিতে করে, যাদের ইউনিভার্সিটি মনে করেন 10 থেকে 15 দিন বা যে 60 দিন বা 90 দিনের মধ্যে আছে, তাদের কাছে কেক সেল দিতে চান, এই যে ইউনিভার্সিটি উইথ 6 to 90 days, এটা সিলেক্ট করে দিলে তাদের কাছেই যাবে, যে আপনি শুধু একটা ইউনিভার্সিটি কেক লঞ্চ করছেন, তাদের কাছে যাবে, যাদের ইউনিভার্সিটির সামনে আছে তাদের কাছে একটা শুরু করবে। এই যে গট ম্যারিড, এক্সট্রা মানুষ বিয়ে করে, যে শীতকাল আসছে, বিয়ে করে গট ম্যারিড দিচ্ছে না, স্ট্যাটাস দিচ্ছে না, এই যে সামনের বছরে মনে করেন ওই সময়টা তো তার অ্যানিভার্সারি হবে, এই যে গট ম্যারিড দিচ্ছে, ফেসবুকের কাছে ডাটা থেকে গেছে। ঠিক আছে? এটা ওই যে সামনের বছর এসে
আবার ওই সময় যদি এই যে আপনি টার্গেট করে দিতে চান 61 থেকে 90 দিনের মধ্যে যাদের আছে অ্যানিভার্সারি আছে তাদের কাছে ওটা শো করবে। আচ্ছা এটা গেল, হয়ে গেল। এই যে দেখেন তারপর মোবাইল ডিভাইস ইউজার, আপনি যদি মোবাইল ডিভাইস ইউজার করে করে দিতে চান, অ্যাড দিতে চান, সেটা যাবে। অ্যান্ড্রয়েড 360 ডিগ্রি, তারপর হচ্ছে যে মোবাইল অল ডিভাইস, ফেসবুক অ্যাক্সেস মোবাইল অল ডিভাইস, তারপর নেটওয়ার্ক কানেকশন, ফেসবুক 2G যদি মনে করেন শুধু 4G গুলাকে অ্যাড দিবেন সেটাও যাবে। যদি মনে করেন যারা শুধু ওয়াইফাই চালায় তাদেরকে অ্যাড দিবেন, নেটওয়ার্ক টাইপ শুধু ওয়াইফাই তাদের কাছেও যাবে, 2G চালায় তাদের কাছেও যাবে। দেখছেন কতটুকু করা যায় এখান থেকে, বিস্তর অ্যানালাইসিস ভাই। হ্যাঁ ভিডিও বুস্ট করার জন্য ওয়াইফাইটাই বেটার, তাই না? এখন মোবাইল ডাটা দিয়ে মানুষ দেখে না, ওয়াইফাই তো অটো প্লে হয়ে যায়, ওটা তো সিলেক্ট করে রাখে। আমার মোবাইল ডাটা দিয়ে তো অটোমেটিক হয়ে যাবে, আমারটা তো ওইভাবেই করা। ওয়াইফাই দিয়ে যে শুধু আপনার হচ্ছে যে অটোমেটিক প্লে হয় ইয়া নাই, মোবাইল ডাটা দিয়েও অটোমেটিক প্লে হয়। আচ্ছা সেই যে এখানে মোর ক্যাটাগরি আছে, ইন্টারেস্টেড আপকামিং ইভেন্টে যদি ইন্টারেস্টেড থাকে, এই যে এখানে পলিটিক্যাল ভিউ আছে, পলিটিক্স, লাকিলি এঙ্গেজ উইথ দ্য পলিটিক্স, আপনি পলিটিক্যাল পোস্ট শেয়ার করেন আপনার কাছে চলে যাবে। এঙ্গেজ উইথ দ্য পলিটিক্স, এবার লাকিলি এঙ্গেজ উইথ ইউএস পলিটিক্স এর সঙ্গে যেতে হবে। এই যে আরো একটা আছে এখানে, আরো একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে, পারচেজ বিহেভিয়ার। আপনি অনলাইন থেকে পারচেজ করেন কি না সেটার বিহেভিয়ারটা। এঙ্গেজ শপার, আপনি যদি মনে করেন আপনি এই অ্যাডটা কারা দেয়, যারা হচ্ছে যে অনলাইনে মনে করেন বিভিন্ন প্রোডাক্ট সেল করে, এটা তারা সিলেক্ট করে, ঠিক আছে। পরে এটা আপনি এটাকে বলে অনলাইনে টারাল বলেন, ইভিজি বলেন, বা হচ্ছে যে পিকাবো বলেন, বা আজকের ডিল বলেন, সবগুলাতে ঢুকলেন কিন্তু কিছু কিনলেন না, ঠিক আছে। কিন্তু যখন কিছু কিনবেন তখন আপনি এই যে পার্সেল ভিউয়ার, এঙ্গেজ শপার, আপনি অনলাইন থেকে কেনেন, তো এই অ্যাডটা সিলেক্ট করলে শুধু যারা অনলাইন থেকে কেনে তাদের কাছে এটা ক্লিক করলে তাদের কাছেই শুধু অ্যাড শো করবে। আপনি অনলাইন থেকে কিছু কিনছেন আপনার কাছেই শুধু শো করবে, যারা শুধু দেখে তাদের কাছে শো করবে না। এটা পার্সেল বিহেভিয়ার। তারপর এটা আছে আচ্ছা সকার ফ্যান, আরো দেখেন আরো কত কি এখানে আছে, হয়ে গেল এটা। সকার ফ্যান, আপনি ফুটবলার ফ্যান কিনা সেটাও আসতেছে এখানে। সকার দ্যাট মিন্স হচ্ছে যে ফুটবলার হয়ে যাচ্ছে। এই যে সকার, as a friend of soccer fans is here. Soccer fans সরাসরি soccer fans of the football fans কিনা একটা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পোস্ট বা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ পোস্ট সার্চ করছেন, আপনি সকার ফ্যান ধরে রাখছে, ফুটবলার ফ্যান। আপনি ট্রাভেল ইন্টারেস্টেড কিনা, এই যে হচ্ছে যে ট্রাভেল, কম্পিউটার ফ্রিকোয়েন্ট ট্রাভেল, ইন্টারন্যাশনাল ট্রাভেল করলে আপনি যদি আন্তর্জাতিক ট্রাভেলে যান, রিটার্ন ফ্রম ট্রাভেল 1 week ago, এক সপ্তাহ আগে ট্রাভেল থেকে এসেছেন সেটাও এখানে আছে। আমরা এত হচ্ছে যে ডিটেলস টার্গেটিং হবে না, সাধারণত কোথাও পাবেন না, আপনি সবগুলো এখানে করতে পারেন। এবং এটা এখানে যত বেশি করবেন আপনি হচ্ছে যে টার্গেটিং এ যত বেশি সময় দিবেন, যত বেশি ডিপ ডাউনে নিয়ে যাবেন তত বেশি। আমি কিন্তু জিনিসগুলো শুধু দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই যে ডেমোগ্রাফি,
রিলেশনশিপ দেখাইলাম, ওয়ার্ক দেখাইলাম, প্যারেন্টস দেখাইলাম, লাইফ ইভেন্ট দেখাইলাম, এডুকেশন দেখাইলাম, তারপর এখানে ইন্টারেস্ট দেখাইলাম। ইন্টারেস্ট তো আমরা যেগুলো অ্যাড করলাম সেগুলো ইন্টারেস্ট। তারপর হচ্ছে যে বিহেভিয়ার আপনার ইউনিভার্সিটি আছে, কনজিউমার ক্লাসিফিকেশন আছে, ডিজিটাল ক্রিয়েটিভ আছে, এক্সপোর্ট আছে, মোবাইল ডিভাইস ইউজার হচ্ছে মোর ক্যাটাগরি, পলিটিক্স, পার্সোনাল বিহেভিয়ার, সকার, ট্রাভেল, মোবাইল ডিভাইস ইউজার, অল মোবাইল ডিভাইস ইউজার বাই ব্র্যান্ড সিলেক্ট করে যদি করে দিতে চান, ঠিক আছে। ব্র্যান্ড সিলেক্ট করে যদি আপনি শিখে দেন অ্যাপেল, ব্ল্যাকবেরি, এই যে অ্যামাজন, ঠিক আছে, গুগলের, এইচটিসি, এলজি। আর ব্র্যান্ড সিলেক্ট করে যদি এই যে দেখেন এলটেক, ওয়াই, কার্বন, মাইক্রোম্যাক্স, অপো, টেকনো। আমি যদি অপো ইউজারদের শুধু অ্যাড ইয়ারটা চালাই দিলাম, মাঝে মধ্যে ফেসবুকের কিছু অ্যাপসের দেখেন না, হচ্ছে যে অ্যাড দেখেন না, যে আপনি যে ফোন ইউজ করতেছেন সেই ফোনের জন্যই শুধু অ্যাডসটা ইউজ আছে। মনে করেন হচ্ছে যে Xiaomi Note 7 Pro, হচ্ছে যে দিস অ্যাপস ফর MI Note 7 Pro, এরকম কিছু অ্যাড আসে না ফর স্পেশালি ইয়ার ফোন। আপনার যে মডেলটা সেই মডেলের জন্য ওই অ্যাপসটা আসতেছে শুধু। ফেসবুকের মধ্যে এই অ্যাডটা দেখায়, কিন্তু মাঝে মধ্যে কোনো অ্যাপসে। খেয়াল করছেন কি আপনারা কখনো? শিট। আর যদিও করেন অ্যাডাল্ট কার্ড তো করবেনই না, আর যদি ডকুমেন্ট এডিট করলে কম রেটে কেউ করবে। হ্যালো, একটা অর্ডার যদি নিচে দিতে হয় মিনিমাম 3000 লোকাল বাইরে যদি ডকুমেন্ট এডিট করেন। নেট কানেকশন চলে গেছে, কতক্ষণ থেকে বলবেন না আপনারা? এই যে দেখেন, এটা আমি বললাম একটু আগে যে আপনার হচ্ছে যে আপনার যে ফোন ইউজ করেন সেই ফোনে টার্গেট করেও কিন্তু কেউ অ্যাপসের প্রমোশন করে। ফেসবুকে মাঝে মধ্যেই দেখতে পারবেন যে হচ্ছে যে, আপনারা খেয়াল করছেন কিনা শিওর জানি না, যে স্পেসিফিক আপনার ফোনের যে মডেলটা ইউজ করতেছেন সেই মডেলেরই অ্যাপস আসতেছে। মনে করেন সিক্লিন বা ইয়াক্লিনের জন্য স্পেশালি অ্যাপস আসতেছে। জি ভাই আসে স্পেসিফিক্যালি একটা, আমি যে হ্যান্ডসেট ইউজ করতেছি ওই হ্যান্ডসেটের অ্যাপের আসে, অ্যাড আসে। কখনো আশ্বাস যাওয়ার নেই যে আমি যেটা ইউজ করতেছি সেটা ওরা কেমন জানে। হইছি ভাই হইছি। এই যে কারণটা হচ্ছে এখানে, হ্যাঁ, কারণ এই আপনার ফোনেই সিলেক্ট করে দিলে শুধু আপনার ফোনের কাছেই এই অ্যাডটা দেখাবে, অন্য কাউকে দেখাবে না, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন ওয়াই, কার্বন, মাইক্রোম্যাক্স, অপো, শুধু অপোকে যদি টার্গেট করে করে হচ্ছে যে কেউ প্রমোশন করে, তো অপোর ইউজার যারা তাদের কাছেই যাবে, যারা অপো ফোন থেকে ফেসবুক ইউজ করে তাদের কাছেই যাবে। আপনি ফেসবুকে লগ ইন করলে কিন্তু আপনার ডিভাইসের ইনফরমেশন সব ফেসবুকের কাছে চলে যাচ্ছে। কোন ডিভাইস থেকে, কই থেকে, কোন লোকেশন থেকে আপনি লগ ইন করলেন সব ইনফরমেশন কিন্তু চলে যাচ্ছে। কোন নেট থেকে ইভেন সেটাও রাখতেছে। এই যেটা ফেসবুকের রোবট এই ইনফরমেশনগুলো রেখে দেয়। যখন কেউ টার্গেটিং করে সেম ভাবে আপনার যখন থেকে আপনার ইনফরমেশনের সঙ্গে এই যে দেখেন Xiaomi Honor, যদি আমরা Xiaomi Honorকে সিলেক্ট করে দিই দেন শুধু Xiaomi যারা ব্যবহার করে তাদের কাছে অ্যাডটি শো করবে। স্যামসাং বা সনি যদি দেখেন সবগুলো আছে। আবার কানেকশন যদি 4G ইউজারকে সিলেক্ট করে দেয় শুধু 4G, যদি আপনার হচ্ছে যে 2G যদি হচ্ছে যে ওয়াইফাই তাহলে শুধু ওয়াইফাই এটা যাবে। আমরা কয়টা সিলেক্ট করে দিতে পারবো? আমি সব সিলেক্ট করে দিই। এখন মনে করেন কোনোটা সিলেক্ট নাই, দ্যাট মিনস সব সিলেক্ট আছে। মনে করেন আপনি যদি 2G সিলেক্ট করে দেন তাহলে এই ইয়ার মধ্যে এই অডিয়েন্সটার মধ্যে যারা শুধু 2G ইউজ করে, যারা 1,000,000 অযুত লক্ষ তারা আসবে। 3G সিলেক্ট করে দিলাম তখন এটা যে বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে যে 4G সিলেক্ট করে দিলাম তখন আরো বেড়ে যাবে। তখন আমরা ওয়াইফাই সিলেক্ট করে দিলাম তখন আরো বেড়ে যাবে। দেখেন এখন কত 1,000,000 লক্ষ 4 লক্ষ সবগুলো সিলেক্ট করে দিই
তখন সবগুলো কাছেই দেখাবে। ঠিক আছে, সকার ভার্সেস বিহেভিয়ার সবগুলো আপনার ইয়ে করে দিতে পারেন, মানে সিলেক্ট করে দিতে পারেন। আমি কিন্তু আপাতত কোনোটাই সিলেক্ট করিনি। এইভাবে আপনার এক্সাক্ট হচ্ছে যে ইন্টারেস্টেড তাদের ন্যারো টার্গেটিং এ তাদের কাছ থেকে ইয়ে করতে পারেন। করার পর আমরা হচ্ছে যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে যে আমার এই যে পেজ আসবে, পেজ থেকে আমাকে পোস্ট সিলেক্ট করে দিতে হবে। যেগুলো পেজ আছে না, হাইপারটেক্সট সলিউশন লিমিটেড ফ্রিল্যান্সার, এটাতে পেজ আছে। ফ্রিল্যান্সারের এই পোস্ট, এটা আমাকে পেজ সিলেক্ট করে দিয়ে পোস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। যে সিলেক্টেড পেজ এটা ইনস্টাগ্রাম 6 পার্সোনাল পেজ, এই যে মনে করেন আমার এগুলো পেজ আছে, ব্লগ স্ট্রিমার 365, ব্লগ স্ট্রিমার আছে। যে কোনো একটা পেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেই পেজে একটা পোস্ট, যে পোস্ট আপনি বুস্ট করবেন সেই পোস্টটা আপনাকে ইয়ে করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনার এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এটা পাবলিশে করলে পাবলিশড হয়ে যাবে। আচ্ছা, আপনাদের আরেকবার বলেন। এই যে নেক্সটে যাওয়ার পর আমরা হচ্ছে যে বাজেট দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার হচ্ছে যে এই অ্যাড অ্যাকাউন্ট বা আপনার এই ফেসবুকে যতগুলো পেজ আছে, এই যে আপনার আমার এই হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্টে এগুলা পেজ আছে। আপনি তো সাধারণত যে পেজের পোস্টটাই বুস্ট করবেন, তাই না? জি ভাই। এই যে মনে করেন আমার ব্লগ স্ট্রিম 365 পেজের পোস্টে বুস্ট করবো, দেন এই পেজটা সিলেক্ট করব। এই যে অ্যাড সেটআপ ইন দ্য হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, ঠিক আছে? আপনার হচ্ছে যে যেটা আগে পোস্ট আছে এরকম একটা পোস্ট, সিলেক্ট পোস্ট। এই যে দেখেন আপনার হচ্ছে যে ব্লগ স্ট্রিম 365 এগুলা পোস্ট আছে। এখান থেকে আমি যে পোস্টটা ইয়া করবো, আমি তো অবশ্যই যে পোস্টটা প্রমোট করবো, আমি যে একটা পেইড কোর্স ছাড়তেছি সেটা নিয়ে তো আমার হচ্ছে যে পেজের মধ্যে পোস্ট করব, তাই না? সেই পোস্টটাকে তো আমি প্রমোট করব। যে ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম, ওই পোস্টটাকে সিলেক্ট করে কন্টিনিউ করলে আপনার ইয়ে হবে। মানে এটাকে আমি ইয়ে করবো, কন্টিনিউ ক্লিক করলাম, করার পর যে পোস্ট সিলেক্ট হয়ে গেল, পেজ সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, মানে ওই ওই অ্যাডটা বুস্ট হবে বুঝি আর না। কি, না ভাই? যে আমরা যেটা যেটা আমরা ইয়া করলাম, যেটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। ওই অ্যাডটা তখন বুস্ট হয়ে যাবে। ভাই এখানে নিচে হচ্ছে বাটন সেট করা যাবে না, মেসেজ বাটন বা এরকম। হ্যাঁ, কাস্টম বাটন তো সেট করা যাবে, সেটা পোস্টের মধ্যে দিতে হবে আপনাকে। পোস্টটা করবেন সে পোস্টের মধ্যে করতে হবে। শুধু আলু সিদ্ধ করে রাখবেন, ভাতের মধ্যে রেখে দেবেন, আমি করতে পারবো। ভাই এগুলো বুস্ট দেখি হচ্ছে কি হিসেবে তা? কি তুমি নিরামিষ? কি তুমি নিরামিষে যাবা? হ্যাঁ, ও কি বড় বউ মারা গেছে তোমার?